বন্ধুরা, বিকেলবেলা নাস্তা করার জন্য ঝাল টোস্ট তৈরি করব। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, তারপর পাউরুটি নিয়েছি। আমি পাউরুটি ঝাল টোস্ট করব। তারপরে একটা মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু খুব বেশি পাতলা করে কুচি করে নিতে হবে। তারপরে কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাও খুব ছোট করে পাতলা করে কুচি করে নিতে হবে। তারপরে একটু পরিমাণ মতো লবণ। তারপরে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে যাতে মিশে যায় সহজে। এই ঝাল টোস্টটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, আবার বিকেলবেলা আপনারা নাস্তা করার জন্য বা গেস্ট আসলে করতে পারবেন। তারপর আমি ডিমগুলো ভেঙে নিলাম। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি মাঝে মাঝে মিষ্টি টোস্ট করি, এগ টোস্ট, আর মাঝে মাঝে আমি ঝাল টোস্টটা করি। দুইটাই আমার বাসায় খুব পছন্দ করে সবাই। আসলে দুইটাই কিন্তু পছন্দ করার মতো। স্কুলে বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের ঘরেও বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। খুব স্বাস্থ্যসম্মত, কারণ এখানে ডিম আছে, তারপরে পাউরুটি। তারপর আমি চুলায় দিয়ে দিব প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব। দিয়ে আমি পাউরুটিটা বসিয়ে দিয়ে উপর দিয়ে আমি ডিমের ইয়েটা দিয়ে দিব, অল্প অল্প করে উপর দিয়ে ডিম দিব। তারপর আমি পাউরুটিটা উল্টে দিব। এখন আমি এই পাশেও দিয়ে দিব অল্প অল্প করে ডিমের মিশ্রণটা। এই যে দেখুন কিভাবে দিচ্ছি, একদম ইজি, অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। চুলার জালটা হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু রুটিটা পুড়ে যাবে। যাতে রুটি না পুড়ে যায় সেইভাবে। এই যে দেখুন, এভাবে করে করে আমি সবগুলো তৈরি করে নিব পাউরুটি। আমার 3টা ডিম দিয়ে 6টা পাউরুটি হয়েছে। এই যে আরেকটু তেল দিয়ে আমি আরেকটা করে নিচ্ছি। তেলটা সামান্য করে দিতে হবে, বেশি তেল দিলে, ঝপঝপা তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেলা। আমি তেল কম খাই, তাই আমি একটু কম কম করে হালকা একটু তেল প্যানে ছিটিয়ে দিয়ে তারপর আমি এই যে টোস্টগুলো করে নিচ্ছি। এই যে এটা ঝাল টোস্ট, এটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে, এবং এটাতে মিষ্টিও নাই। ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো, রোগীরাও এটা খেতে পারবে। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য খুব ভালো। আপনারা বিকেলবেলা করে নেবেন এটা দেখে, আমার রেসিপি দেখে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুকে সবাই আমার রেসিপি এই যে লাইক কমেন্টস করবেন। দেখুন আমি অল্প অল্প করে সুন্দর করে দিয়ে দিচ্ছি চারিদিকে। এভাবে করে করে আমি উল্টে উল্টে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো রুটি হয়ে গিয়েছে, পাউরুটি 6টা হয়েছে। তো থ্যাংক ইউ, ভালো।